speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালোই আছি। এই তো লাইফ। এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে নেমে গেলাম, আর তার আগে ঘরের কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। আর প্রভু তো সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দেয়। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার ভিডিও কেমন লাগছে? আবার কিন্তু নতুন করে স্টার্ট করলাম, কারণ অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম। ওই যে বলি সময়ের অভাবে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, মানুষ যদি কোনো কিছু করবে মনে করে নেয়, সে কিন্তু যতই যাই হোক সেই কাজটা কিন্তু করতে পারে। তো আমিও ভেবে নিয়েছি এবার থেকে ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কারণ ছোট হোক বড় হোক যাই হোক, একটা ছোট্ট করে হলেও ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দিনটা স্টার্ট করলাম। আপনারাও কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন, আর সারাদিন আমার সাথে থাকুন। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবারে রান্নাবান্না করার পালা। আজ রান্নাবান্নায় কি করছি, আজকে করব লোটে মাছ, আর তার সাথে করব পুঁই শাকের চচ্চড়ি। অনেকদিন ধরেই মাছের ঝোল টোল খাচ্ছি, তো মাছ টাছ খেতে আর খুব একটা ভালো লাগছে না। তো ওই জন্যই শুকনো শুকনো রান্নাবান্না দুটোই একদম শুকনো রান্নাই করছি। তো ঝোল ঝাল এগুলো একদমই ভালো লাগছে না খেতে। তো এখানে লোটে মাছটা করব বলে পেঁয়াজ আলু এরকম করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর রাতের বেলা তো জানেনই সব সবজিপত্র কেটে রেখে দিই। তো আজকে এই দুটো রান্নাবান্না করব, কিন্তু আমার বাবানের আবার খুব একটা পছন্দের রান্নাবান্না নয়। তো যাই হোক, সবার পছন্দ দেখতে দেখতে নিজের পছন্দটাই কোথায় যেন ভুলে গেছি। তো লোটে মাছটা রান্না করব, ইচ্ছা আছে কাটা ছাড়িয়েই রান্না করা, যাতে বাবান খেতে পারে। আর এদিকে মাছগুলো রান্না করতে করতে চায়ের জলটাও চাপিয়ে দিই, কারণ এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যে বাবানের প্রচণ্ড শরীর খারাপ। তো গতকালকে বাবানের স্কুল থেকে বাবানের ফোন এসেছিল যে বাবানের খুব জ্বর এসেছে। তো সেখান থেকে আমি আবার ছুটে ছুটে গেলাম, গিয়ে বাবানকে স্কুল থেকে পিক করে অফিসে নিয়ে গেলাম। সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে সেখানে রেস্ট করিয়ে আবার অফিসের কাজবাজ সেরে একেবারে বাবানকে নিয়ে বাড়ি ফিরেছি। তো বুঝতেই পারছেন কতটা হ্যাট্রিক ছিল দিনটা। কিছু করার নেই, সংসার, ছেলে, অফিস সব কিছু বজায় করতে গেলে একটু তো নিজেকে পরিশ্রম করতেই হবে, তাই না বলুন? তো যাই হোক, অসুবিধা কিছুই হয়নি। বাবান এখন একটু ঠিক আছে। গতকালকে রাতের বেলাতেও প্রচণ্ড জ্বর এসেছিল, রাতে 2-2:30 নাগাদ, মানে একদম কাঁপুনি দিয়ে জ্বর যেটাকে বলে, তো সেরকম জ্বর এসেছিল। তো বাবানের জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে সকালবেলা টিফিনটা ওকে খাইয়ে দিতে পারবো। তো চলুন, এখানে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরের কাজবাজ করব। আর সকালবেলায় একচোট মানে দুটো নাইটি অলরেডি ছাড়া হয়ে গেছে। বাড়ি থাকলে আমার এতটা গরম লাগে কাজ করতে করতে, আর বাইরের ওয়েদারটা তো জানেনই, একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে রোদ দিচ্ছে, তাতে করে প্রচণ্ড গরম লাগছে। আর নাইটিটা এতটাই বৃষ্টিভাবে ভেজে যাচ্ছে যে আপনাদের সামনে আসার মতন অবস্থায় থাকতে পারছি না। তো সকাল থেকে দুটো নাইটি অলরেডি ছাড়া হয়ে গেলে, এটা 3 নম্বর নাইটি। তো এখনও কিন্তু স্নান হয়নি। তো আজ আর অফিস যেতে পারলাম না, কারণ বাবানকে ওই অবস্থায় ফেলে রেখে অফিস যাওয়াটা আমার মনে হলো ঠিক হবে না। মায়ের কাছে রেখে গেলে রেখে যেতে পারতাম, কিন্তু মনটা আমার এখানেই পড়ে থাকতো, কারণ যতই হোক এখনও তো ও অনেকটাই ছোট। তো ওর যখন জ্বর হয়, মানে যখন অতিরিক্ত পরিমাণে জ্বর হয়, তখন কিন্তু ও আমাকেই খোঁজে। তো সেই জন্য আজকে আর রিস্ক না নিয়ে অফিসটা ছুটি করে নিলাম। তো এখানে ঘরগুলো ছুটি যখন করেছি, ঘরদোরগুলো একটু গুছিয়েই নিই। তো এদিকে সোফার কভার টভারগুলো চেঞ্জ করে সব ভিজিয়ে কাচাকুচি ভিজিয়ে দিয়ে এসেছি, আর এদিকে নতুন কভারগুলো লাগিয়ে নিয়েছি। বাড়ি আছি আর কাচা ধোয়া করবো না, সেটা তো হতে পারে না। তো এদিকে বেশ কিছু কাচা ধোয়া করে কিছুটা শুকিয়েও নিয়েছি, মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার ফাঁকে করেই শুকাচ্ছি সব কিছু কেচে কেচে। আর ওদিকে বাবানকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে বললাম তুই একটু রেস্ট কর, ততক্ষণে আমি আমার এদিকের কাজবাজগুলো করে নিই। সকালবেলা যেহেতু ওকে একটু ভারী টিফিন করিয়ে দিয়েছি, তো এখন আর খিদে পাবে না ওর। তো ওই জন্যই আমি এদিকের কাজগুলো গোছাতে শুরু করে দিয়েছি। আর সারাদিন সংসারের ফাঁকে একটুখানি যদি নিজে লাগানো বাগানে মানে গাছগুলোর সাথে যদি সময় না কাটাতে পারি, তাহলে কিন্তু আমার আবার ভালো লাগে না। তো এই যে নিজের হাতে লাগানো গাছ বেশ ভালো ফুল দিচ্ছে।
তো এখন তো সত্যি কথা বলতে গাছের দিকে তাকানোর সময়ও থাকে না, গাছে কি ফুল ফুটছে সেটাও দেখার সময় থাকে না। তো আজকে একটু সময় পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি সব কাজবাজি শেষ করে নিয়েছি। এখন যেটা করছি সেটা হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর বেশ অনেক দিন পর আজ নিজের হাতে ঠাকুরের পুজো দিচ্ছি। ভালোও লাগছে। কারণ সকালবেলা আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। ঠাকুরের পুজোটা এখন প্রত্যেকদিন প্রভুই দেয়। একদম নিয়ম করেই প্রভু দেয়। আর যেহেতু আমি বাড়ি আছি, প্রভুকে বললাম তুমি চলে যাও, আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেব। আর সকাল থেকে যা কাচা ধোয়া করেছি সেগুলো এখন ভাঁজ করছি। আর ওদিকে বাবানকে খাইয়ে দিয়েছি। জ্বর ঠর হলে বাচ্চা কাচ্চারা একটুখানি ঘ্যান ঘ্যান করে, খেতে চায় না, তখন একটু ধরে বেঁধে যদি গল্প করতে করতে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা কাচ্চার পেটগুলো একটু ভরে যায়। তো সেখান থেকে আমিও বাবানকে একটুখানি গল্প করতে করতে টিভি দেখাতে দেখাতে খাবারটা খাইয়ে দিয়েছি। এখন ওকে বললাম একটু রেস্ট কর, কারণ এখন শুলেই জ্বর চলে আসবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো সন্ধ্যাবেলা 7টার সময় উঠেছি। উঠেই আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে ওদিকে সন্ধ্যাবাতি করে দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো গোছাতে। তো নাইটিটা ওই জন্য চেঞ্জ করিনি, যেহেতু সন্ধ্যা দিয়েছি ততক্ষণে বাসনগুলো গুছিয়ে নেবো। সারাদিনে যা বাসন কাচা মানে মেজেছি, তো সেগুলো গোছাচ্ছি। তারপরে গিয়ে ঠাকুরের থালা গ্লাসগুলো নামিয়ে আবার আসবো রান্নাঘরে বাবানের টিফিন বানাতে। তো উঠেই বলছে মা একটু খিদে খিদে পাচ্ছে। আসলে খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না, মুখে যেহেতু রুচিটা নেই। তো বললো মা একটু গরম গরম ম্যাগি করে দেবে আমাকে, তাহলে একটুখানি গলাটা বেশ ভালোও লাগবে। তা আমি বললাম ঠিক আছে, একটু ম্যাগি করে দিই। তো এখন এই যে ওর জন্য একটু ম্যাগি বসাচ্ছি, আমার জন্য একটুখানি লাল চা বা দুধ চা যা হোক কিছু একটা করে নেবো। রাতের বেলা না সারাদিন পরে এখন একটা বাজে অভ্যাস হয়েছে, রাতে কিছু করতে আর ভালো লাগে না। কারণ সারাদিন এতটা পরিশ্রম, সংসার সামলে অফিস করে যারা করেন তারা তো নিশ্চয়ই বোঝেন, রাতের বেলা শরীর একদম ছেড়ে দেয় যে রাতে কিছু করব। তো তবুও একটুখানি বাবানকে ম্যাগিটা করে দিই, তাতে ওর সন্ধ্যাবেলা একটু পেটটাও ভরবে। আর রাতের বেলা ইচ্ছা আছে একটু রুটি নিয়ে আসবো দোকান থেকে, আর একটুখানি আলু বা কিছু তরকারি বা ভাজা করে নেবো। তার ফাঁকে আবার বেরোতে হবে একটুখানি বাজারে, কারণ ঘরে একদম বাজার বাড়ন্ত হয়ে গেছে। আর বাবান কবের থেকে একটুখানি বলছিল চিকেন রান্না করে দেওয়ার জন্য, এই সপ্তাহে তো চিকেন রান্না হয়নি। তো ওই জন্য বাবানের জন্য একটু চিকেনও আনতে যাব। তো বেরিয়ে পড়েছিলাম দুজনে বাজার করতে, বাজার করে নিয়ে চলেও এসেছি। তো বাজার থেকে নিয়ে এসেছি এখানে মাছের ডিম, যেটা বাবানও ভালোবাসে খেতে। তো 500 মতন মাছের ডিম নিয়ে চলে এসেছি। আর এখানে আছে গিলে মেটে আর মাংস দুটো মিশিয়ে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নিয়েছি। তো বাবান যেহেতু গিলে মেটে খায় না, তো ওর জন্য একটু চিকেন নিয়েছি আর আমাদের জন্য গিলে মেটে নিয়েছি। দুটোকে একসাথে কষিয়ে রান্না করব, বাবানেরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে। আর এখানে বসে পড়েছি যেসব সবজিপাতিগুলো নিয়ে এসেছি সেগুলো সর্ট আউট করার জন্য। আর লাল শাকটা আগামীকালের জন্য কেটে গুছিয়ে রাখবো, তাহলে আগামীকাল রান্নাবান্না করতে বেশ সহজই হবে। 2 আঁটি লাল শাক 15 টাকা নিয়েছে। বলবেন তো যে সস্তায় পেয়েছি কি পাইনি? আমার তো মনে হয় সস্তায় পেয়েছি, কারণ 10 টাকার নিচে কোনো আঁটিই বিক্রি হয় না লাল শাক বা কোনো শাকেরই। তো যাই হোক, প্রভু বলছে তোমার থেকে বেশি নিয়ে নিয়েছে 2 আঁটি শাক। তো যাই হোক, এইসব কথাবার্তার মাঝখান থেকে কথা বলতে বলতে শাকটাও কেটে নিলাম। ব্যাস, রাতের রান্নাবান্না মানে আগামীকালের রান্নাবান্নার জোগাড়টা করে নিয়েছি। আর বাবানের আপাতত জ্বর আসেনি, দুপুরে হালকা একটু গা গরম হয়েছিল, তো একটা ক্যালপল খাইয়ে দিয়েছি। রাতটুকুনি দেখি, তারপর কালকে ডিসিশন নেওয়া যাবে যে কি করা যাবে। কালকে যদি জ্বর না কমে তাহলে তো বাবানকে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, আজকের মতন একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ওয়েদারে সবাই কিন্তু নিজের খেয়াল রাখবেন, কারণ এই জ্বরটা কিন্তু ঘরে ঘরে সবার হচ্ছে। আর এটা একটা ভাইরাসের মতন, ঘরে একজনের হলে বাদবাকি সবার হচ্ছে। তো সবাই সবার নিজের যত্ন রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।